কেমন হবে 2090 সালে এই পৃথিবী থেকে ফুরিয়ে যাবে সমস্ত সোর্সের একটি দানার জন্য মানুষকে করতে হবে কঠিন মেহনত। অনেক প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যাবে, কিংবা মানুষের জায়গায় কাজ করবে রোবট। বাতাসে উড়বে গাড়ি, সমস্ত কিছু হয়ে যাবে অটোমেটিক। পৃথিবীর প্রত্যেক ব্যক্তি এটা জানতে চায় আগামী ভবিষ্যতে কি হতে চলেছে, আগামী ভবিষ্যৎ কেমন হবে আমাদের পৃথিবী। এটা সবাই জানে যে সেই সময়টা অনেক খারাপ হবে, তবে আসলে এক্স্যাক্টলি কি হবে সেটা তো ভবিষ্যতে গেলে তবেই জানা যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন দেখে নিই 2090 সাল পর্যন্ত কেমন হবে আমাদের এই পৃথিবী। ভবিষ্যৎকে কখনোই দেখা সম্ভব না, তবে এটা সত্য আজকের সময় হওয়া প্রোগ্রেস, ডেটা আর বড় বড় কোম্পানির প্ল্যানকে স্টাডি করে ভবিষ্যৎ সম্পর্কে বেশি না কিছু হলেও তো আইডিয়া করা যেতে পারে। আমাদের সকলের জানা আগামী দিনে ইলন মাস্ক অনেক আশ্চর্য কিছু করতে চলেছে। মানুষের ব্রেনে চিপ লাগিয়ে বনের ডিসেবিলিটিকে দূর করতে চাই, অর্থাৎ বিকলাঙ্গতাকে দূর করতে চাই। এই চিপের মাধ্যমে একজন প্যারালাইজড ব্যক্তি স্মার্টফোন ইউজ করতে পারবে। ব্রেনের মাধ্যমে হাতের থেকে বেশি দ্রুত গতিতে ফোন ইউজ করতে পারবে। এছাড়াও ব্রেনে চিপ লাগানো ব্যক্তি কিছু না বলে কম্পিউটারের সঙ্গে কমিউনিকেশন করতে পারবে। এর মাধ্যমে ইউজার স্মার্টফোন, কম্পিউটার তেমনই বেসিক ডিভাইসকে কন্ট্রোল করতে পারবে। দ্রুত পপুলেশন বৃদ্ধির কথা বলতে গেলে সাল 2090 পর্যন্ত মানুষের থাকার জায়গার এতটা সমস্যা হয়ে যাবে যে তারা জায়গা খুঁজতে খুঁজতে অ্যামাজন রেন ফরেস্টের অর্ধেকাংশ নষ্ট করে ফেলবে। এতটাই না, দুনিয়ার 50% জনসংখ্যার কাছে পান করা জল পর্যন্ত থাকবে না। অপরদিকে দ্রুত বৃদ্ধি হওয়া পপুলেশনের কারণে দ্রুত ক্লাইমেট চেঞ্জ হয়ে যাবে। সাল 2090 পর্যন্ত সমস্ত গ্লেশিয়ার গলে সমুদ্রে চলে যাবে। বন্ধুরা, বর্তমানে চীন সবথেকে বেশি জনসংখ্যাবহুল দেশ, তবে এটা অনুমান লাগানো হচ্ছে যে আগামী দিনে জনসংখ্যার মামলায় ভারত নাম্বার 1 হয়ে যাবে। সাল 2090 পর্যন্ত 75% পপুলেশন শহরে থাকবে। এর কারণে অনেক গগনচুম্বী ইমারত হয়ে যাবে আর অনেক উঁচু উঁচু ফ্লাইওভার হয়ে যাবে। আর এদিক থেকে আবার জন্য ইমারতগুলিকে স্কাইওয়াকারের সঙ্গে জোড়া হবে। 2090 সাল পর্যন্ত সবুজ প্রকৃতি কম হয়ে গিয়ে তার জায়গায় কংক্রিটের জঙ্গল হয়ে যাবে। উর্বর চাষের জমি কম হয়ে যাবে আর খাবার শস্যের চাহিদা পূরণ করতে জমি ছাড়া কৃত্রিমভাবে ফার্মিং করা শুরু হয়ে যাবে। পুরো বিশ্বে খাবারের সংকট দেখা দিবে। যে 2 টাইম খাবার মানুষ পাচ্ছিল সেটা তো ছাড়ুন, 1 টাইম খাবার পাওয়া মুশকিল হয়ে যাবে। দ্য ওয়ার্ল্ড কাউন্টের এক রিপোর্ট অনুসারে পুরো দুনিয়ায় এমন এক শস্য সংকট আসবে যে 2050 পর্যন্ত পুরো পৃথিবী থেকে শস্য শেষ হয়ে যাবে। রিপোর্টে এটা বলা হচ্ছে প্রত্যেক বছর পৃথিবী তার 7500 কোটি টন উর্বর জমি হারিয়ে ফেলছে। গত 40 বছরে একাংশ জমি কম হয়ে গেছে। সেখানে দ্রুত বেড়ে যাওয়া পপুলেশনের কারণে খাবারের ডিমান্ডও বেড়ে যাবে। বলা তো এটাও হচ্ছে যে পরিস্থিতিতে আজ পৃথিবী দাঁড়িয়ে গেছে তাতে এটাও হতে পারে যে ভবিষ্যতে যুদ্ধ খাবার আর জল নিয়ে হবে। দ্য ওয়ার্ল্ড কাউন্টের রিপোর্ট অনুসারে আগামী সময়ে কিছু এমন মিউজিয়াম বানানো হতে পারে যেখানে চাল, ডাল, ভুট্টা, মটর এইসব শস্যকে রাখা হবে। এটাকে এভাবে বুঝুন যেখানে পুরো পৃথিবীতে খাদ্যশস্য সংকট ঘন হয়ে যাচ্ছে, অপরদিকে আমি আপনি কেউই খাবার নষ্ট করতে পিছিয়ে আসছি না। ইউনাইটেড নেশন ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2021 অনুসারে পুরো পৃথিবীতে 2019 সালে 93 কোটি টনের বেশি খাবার নষ্ট হয়েছে, যা টোটাল অ্যাভেলেবেল খাবারের 70%। অপরদিকে দ্রুত পরিবর্তন হওয়া জলবায়ু নিয়ে সায়েন্টিস্টরা বিপদের অ্যালার্ট দিচ্ছে। তারা মনে করেন পরিবর্তনের অবস্থা যদি এমনই থাকে তাহলে 2090 পর্যন্ত বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে। পৃথিবীতে আস্তে আস্তে বিভিন্ন রোগ মহামারী বেড়ে যাবে। পুরো পৃথিবীতে পান করা জল কম হয়ে যাবে। পশুদের জন্য চারা থাকবে না। জীবজন্তু, বন জঙ্গল আস্তে আস্তে ফুরিয়ে যাবে। আমেরিকার একটি রিপোর্ট অনুসারে সাল 2037 পর্যন্ত সি লেভেল এতটা বেড়ে যাবে যে সমুদ্রের ধারে অবস্থিত অনেক শহর, আইল্যান্ড জলের তলায় চলে যাবে। তাহলে একবার ভেবে দেখুন 2090 সাল পর্যন্ত সমুদ্র কতটা শহর তার তলায় করে নেবে। চলুন এবার যাই দ্রুত বদলানো টেকনোলজির দিকে। বলা হচ্ছে যে 2090 সাল পর্যন্ত 50% কাজ চলে যাবে, কারণ সেই সময় বেশিরভাগ কাজ রোবটস করবে, যা শুরু তো হয়ে গেছে। অনেক দেশে এমন রেস্টুরেন্টও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে আপনি যদি যান তাহলে আপনার অর্ডার নেওয়া থেকে শুরু করে খাবার সার্ভ করা এবং বিলিং করা পর্যন্ত রোবটস দ্বারা করা হচ্ছে। এক কথায় এটাও বলা যায় যে হয়তো আমরা টেকনোলজির গোলাম হয়ে যাব। সম্ভবত হয়ে গেছি, এটাই বলা ঠিক হবে।
আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে। যখন রোবট মানুষের সমস্ত কাজ করবে, সেই ফিউচারের দুনিয়ায় মানুষের না জানি কী বা মূল্য থাকবে, সেটা আপনি ভেবেই দেখুন। চলুন এবার যাই আমাদের ফিউচারম্যান ইলন মাস্কের ওপর। ইলন মাস্ক যেভাবে টেকনোলজির ওপর কাজ করছে, সেটা দেখে এটা তো মনে হয় আগামী দিনে মানুষ ইলন মাস্কেরই পুজো না করতে লাগে। ইলন মাস্ক পৃথিবীবাসীকে মঙ্গল আর চাঁদে নিয়ে যাওয়ার প্রস্তুতিতে লেগে রয়েছে। এটা তো আপনি অবশ্যই শুনেছেন যে ইলন মাস্ক মঙ্গল গ্রহে আমাদের জন্য কলোনি বানানোর প্রস্তুতি করছে। সেখানে এটা মনে করা হচ্ছে সাল 2090 তো ছাড়ুন, তার 40 বছর আগেই অর্থাৎ 2050 সাল পর্যন্ত হলিডে ডেস্টিনেশন পিকনিকের জন্য আমেরিকা সিঙ্গাপুর যাওয়ার বদলে লোক চাঁদ কিংবা মঙ্গলে যাবে। আর মঙ্গল গ্রহে এমন শহর বানানো হবে যেখানে গাছপালা থেকে শুরু করে অনেক সুবিধা থাকবে। আর এটাতে নাসার মতো স্পেস এজেন্সিও কাজ করছে। ভবিষ্যতে সুপার কম্পিউটারের ব্যবহার করা হবে, যা বর্তমান কম্পিউটারের চেয়ে অনেক গুণ দ্রুত হবে। 2090 সাল পর্যন্ত ন্যানো টেকনোলজির মাধ্যমে আর্টিফিশিয়াল ব্রেন বানানো হয়ে যাবে। ব্রেন কম্পিউটার ইন্টারফেসের মাধ্যমে মানুষের মস্তিষ্কের সঙ্গে জোড়া হবে, যার কারণে আমরা সেই সব মুশকিল কাজকে সহজেই করে ফেলব। শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে সমাধান করা অসম্ভব ছিল। ভবিষ্যতে পেট্রোল ফিউল রূপে ব্যবহার বন্ধ হয়ে যাবে। পেট্রোলের জায়গায় হাইড্রোজেন ফিউল রূপে আসবে। এছাড়াও অনেক কেমিক্যালকে ফিউলের কাজে ব্যবহার করা হবে। আর কখনোই শেষ না হওয়া এনার্জি যেমন বাতাস, সোলার এনার্জিকে কাজে লাগানো শুরু হয়ে গেছে। আর আগামী সময়ে গাড়ি রাস্তাতে কম, আকাশে বেশি দেখতে পাওয়া যাবে। আর সেটা যে কোনো জায়গায় ল্যান্ডও করা যাবে। উড়ন্ত সমস্ত ভেহিকেলস কম্পিউটারের মাধ্যমে অপারেট হবে। আর অ্যাক্সিডেন্টের মতো সিচুয়েশনে কম্পিউটার সিস্টেম ভেহিকেলসকে ধাক্কা লাগার আগেই কন্ট্রোল করে নেবে। আপনাদের বলে রাখি, দুবাইয়ে এমন কার নিয়ে রিসার্চ অলরেডি চলছে। আর অটো পাইলট কার সম্পর্কে তো আপনি অবশ্যই শুনেছেন, কারণ অনেক কোম্পানি সেলফ ড্রাইভিং কার নির্মাণে লেগে রয়েছে। এই সমস্ত কার রোড সেন্সরের ওপর ডিপেন্ডেন্ট হবে, যার কারণে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার মতো সম্ভাবনা অনেক কমে যাবে। বর্তমানে অনেক উন্নত দেশে সেলফ ড্রাইভিং মেট্রো অলরেডি চলছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় আমাদের আগামী ভবিষ্যৎ কেমন হবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক শেয়ার করে দেবেন। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন।